ভাগবতের আগে, শ্রবণের আগেই যদি প্রসাদের কথা বলা হয় তো এটা লোভ দেখানো হয়, ওই ঘাস দেখাইয়ে ছাগলটাই নিয়ে না হয়, তাই না? যারা ভাগবতের ভক্ত প্রসাদ না দিলেও আসবে বাবা, আর যেগুলোই ছাগল ঘাস দেখাইয়ে ছাগলটাই নিয়ে নেওয়ার মতো লোক, ওই প্রসাদ কইলে দেখবেন তারা খালি খিচুড়ির পাইলের পাশে ঘুরবে, ভাগবতী কথা শুনবে না। যেন কৃষ্ণ বলে কাঁদিতে সবাই একটা নেবার আসে না, হাটে গেলে পরে সবাই শুধু মাছ কিনবার যায় না, কেউ সবজি কিনবারও যায়। এই ভাগবতে আসলে যুবক আসবে, তত্ত্বজ্ঞ আসবে, ভক্ত আসবে, সবাই যাতে কেউ খালি হাতে না যায় এই ব্যবস্থাই করতে হবে। এই জন্যই সময়তে গান, সময়তে ছন্দ, সময়তে রসের কথা, সময়তে তত্ত্ব কথা, সময়তে ভক্তিমার্গের কথা বলিতে হবে, যেন সবাই কিছু না কিছু নিয়ে যেতে পারে। রাধে রাধে। এইবারে দেখুন, মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেজয় পিতাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, বাবা না থাকলে সন্তানের কোনো দাঁড়াবার জায়গা থাকে না, আর আমরা বাবা না থাকলেই বাঁচি। বাবা খাইয়ে দিনা হয়েছি, বাবা মরলে পরে সম্পত্তি আমার বেঁচে ঋণ দিবার পারবো, এরকম ড্যামনা ছেলেবেলে আছে কি না? ও মা, আছে না? আছে তো। আর মহারাজ পরীক্ষিতের ছেলে কি বলছে, বাবা তুমি না থাকলে আমার কোনো দাঁড়াবার জায়গা থাকে না। বুঝবেন, ধর্মও বুঝবেন, যুক্তিও বুঝবেন। জন্মেজয় বলছে, বাবা ছেড়ে যেও না, এ জগতে তুমি যতদিন আছো আমি তোমাকে হারাতে চাই না, চাই না। আর এই সনাতনী সমাজ, এই সভ্য জাতির সমাজ, এই সনাতনীর এমন মূর্খ ছেলে পেলে আছে, তারা ভাবে মা বাবা মরলেই আমি বেঁচে যাই, বুড়া বুড়ি মরলেই জঞ্জাল চলে গেল। ও বাবা, আজ যে বৃদ্ধটাকে ঘরে রেখে তুমি এক জায়গায় যেতে পারছো, যেদিন ওই বৃদ্ধটা থাকবে না সেদিন তোমার ঘরে থাকার আর লোক পাবে পাবে। তাহলে আমার ভাগবত কি শিক্ষা দিল? পিতা পুত্রের প্রতি কতটুকু কর্তব্য, কতটুকু শ্রদ্ধা, কতটুকু ভালোবাসা, এটা শিক্ষা দিয়েছে কিনা? আছে কিনা? কে বলছে ধর্মে, সনাতন ধর্মে জীবন গঠনের কথা নেই? কে বলছে? কোন মূর্খ বলছে? সে মূর্খ আমার সামনে দাঁড়িয়ে বলুক যে সংসার জীবনের কথা সনাতন ধর্মের গ্রন্থে নেই। কি নেই সনাতনে? সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি, তুই গ্রহণ করা শেখ। কি নেই? সব আছে। এইবার জন্মেজয়কে বুকে জড়িয়ে ধরে রাজন করিছে রোধ, আমার বাবা যেতে হবে, তুমি দাও গো বিদায় এখন। পিতা পুত্রের মধ্যে নয়ন জলে ভেসে বিদায় হয়ে গেল। হরিদ্বারে গিয়ে তখন রাজা উপনীত হলো। হরিদ্বারে গিয়ে উপনীত হয়েছে। এখন তো টেলিফোন আছে, গোপীনাথ আসবে ফোন করেন, ফেসবুকে দিয়ে দিচ্ছেন। তখন তো টেলিফোন ছিল না গো বাবা। মনের চিত্তের আকর্ষণে সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে গেছে। মহারাজ এমন একজন রাজন, তিনি আজ প্রাণ, এই 7 দিন মাত্র আয়ুষ্কাল আছে। সমস্ত আর্য মহর্ষিদের মধ্যে সাড়া পড়ে গেলেন। যে যে সাধনার বলে যে যে শক্তি অর্জন করেছে, যাগ যজ্ঞ ব্রত উপবাস, যার যেমন ক্ষমতা সেই অনুপাতে তার জীবন রক্ষার্থে কর্ম করতে শুরু করেছে। কিন্তু রাজন যখন গিয়েছে, আচ্ছা আমার জন্য যদি কেউ প্রাণ রক্ষার জন্য কোনো কর্ম করে আমি কি করব? তাদের কাছে যাব না? যাই কি না? কিন্তু রাজন মহারাজ পরীক্ষিত কারো কাছে যায়নি। যজ্ঞ করছে করুক, কারো দিকে তাকাচ্ছে না, কারো কাছে না, শুধু একটাই, চোখ বন্ধ করে খুঁজছে।
কে আছে, আমি কার কাছে আমার মনের কথাটা ব্যক্ত করব? এই ব্যক্ত করা, এরা তো সকল আমার এই পঞ্চভৌতিক দেহটাকে রক্ষা করার জন্য ব্যস্ত, কিন্তু আমার পরমাত্মাকে রক্ষা করার মতো বান্ধব তো এর মধ্যে একজনও নেই। ব্যাসদেব কেউ গণ্য করে নেই। কথাটা বুঝতে পেরেছেন? ভাগবতীয় কথা আজকে একটু শুনুন। আমরা তো খালি পাঠক হয়ে গেছি আজকাল, পাঠ যাওয়ায় তার সে পাঠক, ভক্তর সে পাঠক বেশি হয়ে গেছে। কার মুখে হরি কথা শ্রবণ করতে হবে? ওই যে বিল্লমঙ্গল বাবা এর মধ্যে একদিন দেখছি পাঠক নির্বাচন, মানে পাত্র নির্বাচন করেছে। এই আলোচনাটা চমৎকার করেছে, চমৎকার। শুদ্ধ ভক্ত তো, এর জন্য দেখুন কথাটা কি, কার মুখে হরিকথা শ্রবণ করবে? আস্তে, কার মুখে হরিকথা শ্রবণ করবে? এই যে ব্যাসদেব হয়েও তাকে মহারাজ পরীক্ষিত নির্বাচন করলেন না, শুধু তাকাচ্ছে। ব্যাসদেবের বাবা আছে, ব্যাসদেবের ঠাকুরদাদা ওখানে আছে, অন্যান্য রাজঋষিগণ মহর্ষিগণ সকলেই ওখানে বর্তমান আছে। তারা মহারাজ পরীক্ষিতের পঞ্চভৌতিক দেহটাকে রক্ষার জন্য ব্যস্ত, কিন্তু পরমাত্মার মন্ত্র দিলে গুরু হয় না গো। আজকাল তো আমরা গুরু না গরু এইটা বুঝতেই কষ্ট। মন্ত্র দিলেই গুরু হয় না। মন্ত্র করো, গুরু করো সতে সতে, মন্ত্র করো সায়, যে ঘুচাবে মনের আধার ঠিক তাহার দিও দায়। যদি আত্মচৈতন্যবোধ জ্ঞান যে দান না করতে পারে, মন্ত্র দিলেও আমার সে গুরু নন। এত সহজ নয়। এইবার খুঁজছে কে, কোথায় পাবো, কাকে পাবো? হঠাৎ করে চিত্তের আকর্ষণ ছুটেছে। আকর্ষণা ইতি কৃষ্ণ, কৃষ্ণ তত্ত্ব যার কাছে আছে, আকর্ষণে তিনি ছুটে আসেন। নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। সুখদেব গোস্বামী এতকাল যে পিতার বোঝাটা মস্তকে নিয়ে বইছে, গ্রহণ তো নয়, হরিকথা তার মস্তকের ভিতরে যে ঢুকে বসে আছে। পাত্র পায় না বিধয় দান করতে পারছেন, পাত্র পায় না বিধয় দান করতে পারছেন। আজকে মনে মনে সারা পেলেন, আজকে একজন পাত্র পেয়েছি, আমি যাই। তুমি নিজ গুণে না আসিলে কে তোমাকে আনতে পারে? এই যে কথাটা, সেই পূর্বের গানের ছন্দটা এখানে আসছে। সুখদেব গোস্বামীকে কেউ আহ্বান করেনি, নিজেই করুণা করে আসতেছে। কিন্তু আসছে এমন করে, যে দিক থেকে আসতেছে মনে হয় গগনের সূর্যের কিরণ আর শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের অঙ্গের কিরণ এক হয়ে গেছে। বলো না গো রাধে 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 রাধে। অন্ধকার অরণ্য আলোকিত হয়ে গেছে। মহারাজ পরীক্ষিত বসা ছিলেন, দাঁড়িয়ে গিয়েছে, কি কে আসছে? ওনাকে দেখার সাথে সাথেই সমস্ত আর্য মহর্ষিরা যারা আছে সকলে করজোড়ে দাঁড়িয়ে গেছে। কে এমন তেজস্বী, এমন জ্যোতির্ময় পুরুষকে, যার অঙ্গ কান্তি থেকে ঝলকে ঝলকে রশ্মি বহির্গত হচ্ছে। সূর্যের কিরণের চেয়েও মানো, সূর্যের কিরণটা প্রখর তাপ, আর ভক্তের অঙ্গের জ্যোতি স্নিগ্ধ। সূর্যের চেয়ে, কোটি সূর্যের চেয়েও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। কোটি সূর্যের চেয়েও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। কারণ সূর্যের রশ্মিতে মানুষকে ঝলসে দেয়, আর একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের গুণের দ্বারা কুপথ হইতে মানুষকে সুপথে পরিচালনা করে, অন্ধকার পথ হইতে দিব্য জ্ঞানের পথে পরিচালনা করে। এই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। আজকে সকলে দণ্ডায়মান, কাছে পিতা পর্যন্ত দাঁড়িয়েছে, পিতামহ প্রপিতামহ সকলে দাঁড়ানো। কাছে আসতে না আসতে ব্যাসদেব কি জানে না? জানে, তারপরেও পুত্রকে সম্বর্ধনা। আজকে তো পুত্র রূপে আসেন, আজকে দাতা রূপে জগতে জীবের কল্যাণ করবার নিমিত্তে যে প্রেমধন নিয়ে এসেছে, যে প্রেমধনের দ্বারা অনন্ত কোটি জীবের মঙ্গল বয়ে আসবে, এজন্য দাতা হিসেবে তাকে সম্মান করছে, দাতাকে শ্রদ্ধা করছে। আজকে গৃহীতা হিসেবে যখনই দাঁড়িয়ে গিয়েছে, সুখদেব গোস্বামী প্রভুপাদ যখনই আসলে, মহারাজ পরীক্ষিত
করজোড়ে বিনয় করে বলছেন, এসেছেন প্রভু। আপনাকে দেখা মাত্রই আমার মনে প্রফুল্লিত চিত্তে আমার অশান্ত চিত্তটা প্রশান্ত হয়ে গেছে। আপনাকে দেখা মাত্রই যেন আমার অশান্ত চিত্তটা প্রশান্ত হয়ে গিয়েছে। আমার চঞ্চল মনটা এখন স্থির হয়েছে। আমার মন বলছে আপনার কাছেই আমার সেই অজানা তত্ত্বটাকে আমি খুঁজে পেতে পারি। আমার মন বলছে আপনার কাছ থেকে আমি পেতে পারি, বলুন। ও, আপনাকে বসতে দেবো কি? নিজের গায়ের উত্তরীটা অশ্বত বৃক্ষের নিচে বিছিয়ে দিলেন। বসুন, আমাকে দেবার আমার দেবার মতো আপনাকে দেবার মতো কিছু নেই। মহারাজ সুখদেব গোস্বামী একবার ওনাকে মহারাজ বলে সম্বর্ধনা করলেন। বলে, না না, আপনি আমাকে মহারাজ বলছেন কেন? বলছে, হ্যাঁ, আপনি তো মহারাজ পরীক্ষিত। বলছে, না, যে মহারাজ পরীক্ষিত ছিল সে মহারাজ পরীক্ষিত মারা গিয়েছে। আপনার সম্মুখে দণ্ডায়মান অবস্থায় আছেন ভিখারি, প্রেম ভিখারি। ভিখারি মহারাজ নয়, ভিখারি পরীক্ষিত দাঁড়িয়ে আছে শুধু আপনার চরণ ধুলি ভিক্ষার জন্য। আপনার বদন হইতে যে আপনার বদন পানে তাকিয়ে আছি, আপনার বদন হইতে একটা কথা শ্রবণের জন্য। যদি করুণা করে আপনি আমাকে যোগ্য মনে করেন তাহলে সে কথাটা আমাকে শ্রবণ করান। কথাগুলো ভালো করে বুঝবেন। আমাকে যদি আপনি যোগ্য মনে করেন, আর আজকাল তো আমরা নিজেরাই যোগ্য হয়ে বসে আছি। মন্ত্র এবার দিয়ে যাই, পরের বছর আসি দিই সেই গুসাই। মন্ত্র দিয়ে যাইতে পারি না, পরের বছর আসি দিই সেই এবার দীক্ষা দেওয়া শুরু করছে। আমার এই 2-3টা শুরু করছে। আমি বুঝলাম না, ডাক্তার হতে হলে, একজন পল্লী চিকিৎসক হতে হলে 2-4-10 বছর আর একজন শিক্ষকের কাছে কি শিখতে হয় না? আচ্ছা, আর আমাগো শিষ্য গুরুগিরি তো ব্যবসাটা তো এখন মানে একেবারে সস্তা ব্যবসা, পুঁজি ছাড়া ব্যবসা। মানে গেলে এই বোকা হিন্দু পাইছে, এই সনাতনী জাতি তো বোকা। পেট মোটার যদি ডকালা চেহারা দেখে, আর কিছু থাক বা না থাক, ও কী করছে কি না এটা দেখার প্রয়োজন না, মন্ত্র নিবার পারলেই বাসি। আর একটা আছে, আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নেছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে। এই যে ছেলে পরম্পরা, গুরু পরম্পরা না, এটা হলো ছেলে পরম্পরা। এই দুর্বুদ্ধি যতদিন এই জাতির না যাবে ততদিন পর্যন্ত এই জাতি জ্ঞানী হতে পারবে না। এখন আমাদের শিষ্যরা দীক্ষা দেওয়া দিচ্ছে। আরে বেটা বুকাচণ্ডী, আগে ভাব, এই একটা ডাক্তার হতে হলে নয়, একটা খলিফা হতে হলে, মানে একজন দর্জি হতে হলেও কয়েক বছর আর একজন দর্জির কাছে থাকতে হয়। তাই আজকাল যে গুরুগিরি করিস তোরা একজন গুরুর সেবা না করে, তার দাসত্ব স্বীকার না করে খালি কানে ফুনি, এই গুরুগিরি করা যায় না। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাটা এবার? কি এরকম হচ্ছে কি না? এই জন্য এর জীবন চরিত্র হাতাতে হবে। কতদিন সে সাধনা করেছে, কতদূর ত্যাগ করেছে। বিষয়ে বাসনা ত্যাগ না করলে পরে কোনোদিনও সদ্গুরু হওয়া, তার কাছ থেকে নাম নেওয়াও দোষ। একদিনের পাঠ তো আর কয় দিক যাওয়ার কায়দা নেই। একটু শুনুন, একেবারে তাড়াতাড়ি বিশ্রাম দেওয়ার চেষ্টা করব না, কথা ওইভাবে বলা যাবে না, একটু পরে বলি। ভাগবতের আগে, শ্রবণের আগেই যদি প্রসাদের কথা বলা হয় তো এটা লোভ দেখানো হয়, ওই ঘাস দেখাইয়ে ছাগলটাই নিয়ে না হয়, তাই না? যারা ভাগবতের ভক্ত প্রসাদ না দিলেও আসবে বাবা, আর যেগুলোই ছাগল ঘাস দেখাইয়ে ছাগলটাই নিয়ে নেওয়ার মতো লোক, ওই প্রসাদ কইলে দেখবেন তারা খালি খিচুড়ির পাইলের পাশে ঘুরবে, ভাগবতের কথা শুনবে না। এই জন্য আজকে আমি যদিও প্রথমে একটু মনে একটু ভয় ভয় করছিল যে ভক্ত কম, তাই আমি এখন আমার খুব আনন্দ লাগছে যে বাঘা দিয়ে এই দুর্যোগের মধ্যে দূর হতে, এবং যারাই আসছে আমার মায়েরা বাবারা, খুব আনন্দ পেয়েছি যে এরা তবু ছুটে এসেছে হরিকথার লালসে। এরা খাওয়ার লালসে আসে নাই, এরা খাবারের লালসে আসে নাই, এরা সত্যি আজকে দুর্যোগকে কাটিয়ে যারা হরিকথা শ্রবণ করবার আসতে পারে তারা খাবারের এই দেহের খাবারের জন্য আসেনি, তারা আত্মার খাবারের জন্যই ছুটে এসেছে। নিতাই গৌর হরিব। তথাপি আমার বাবা যখন বলছে ভক্তদের প্রসাদের জন্য ব্যবস্থা করা আছে, আবার প্রসাদ বুঝি ভক্তদেরও প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না পেয়ে যাবেন না। ঠিক আছে বাবা, এইবার বলছি, যখন বলছে আপনার বদন দর্শন মাত্রই
বৈষ্ণব কোনোদিন খাইয়ে পড়িয়েছি না যায় না, নয়নের দর্শন ও ভক্তির উদয় হয় কি না, হতে পারে কি না? তাহলে এইবার কি করেছে? প্রণাম করেছে, বসুন আসন নিয়ে, বলছে আপনি বলুন। কি বলেছে? আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, কথায় একটা, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, অতি সন্নিকটে যার মৃত্যু, তার কর্তব্য কর্মটা কি? শ্রবণ করার সাথে সাথে মহারাজ পরীক্ষিত বসে আছি, তার দিকে আঙুলটা দিয়ে বলছেন সুখদেব গোস্বামী, সাধু সাধু সাধু। সাধু তো খালি হয়েছি, চুল রাখছি, দাড়ি রাখছি, কটা মালা নেছি, আমার সাধু বললে জম্বের ভালো লাগে। সাধু কারে বলে একটু বইলে যাই, ওরা তো তাড়াহুড়ো করতেছে, কারণ বাগাইদে আর জীবনে আসিবা না আসি, তবু আজকে সাধু কারে বলে একটু বইলে যায়। চুলদারি রাখলেই সাধু নয়, মালা তিলক পড়লেই সাধু নয়, আসার মালা গলায় নেই আর তুলসীর মালা গলায় নেই, যতদিন পর্যন্ত আমার মনের হিংসা, নিন্দা, অহংকার দলাদলি এই না যাবে, আমি সাধু হতে পারবো না। রাগ করবেন না, আমি সাধু হয়েছি, আমার দ্বারা যদি গ্রামের দল বাড়ে তাহলে জানবেন ওইটাই হলো গ্রামের বড় শয়তান। সাধু হইয়া যদি সে দলাদলি করে, অমকরে বললে আমি যাব না, এইটা যার মন মুখ দিয়ে বেরোবে ও সাধু নয়, ওইটা হইলো বড় শয়তান। অরে প্রণাম করা হচ্ছে, দুটো কুত্তরে প্রণাম করলে খুব ভালো লাগে। রাগ করছেন নাকি কর্তারা? যদি ভাবেন যে আমারে বলে, যদি আপনি করে থাকেন আপনারাই বলছে, আর যদি না করে থাকেন, আর যদি বলেন একটু শয়তানি মনের ভিতর আছে, আগামী দিনকের থেকে ওইটা পরিবর্তন করবো, তাইলে আপনারা আমি প্রণাম করি। রাধে রাধে। পরিবর্তনই তো সংসারের নিয়ম, আজকে যে খারাপ আছে কালকে সে ভালো হতে পারে, তো যদি ভালো হয় তাকে আমি প্রণাম করি, আর যদি ভালো না হয়, ওই যে বলছি কুকুরে প্রণাম করব, ভক্তের বাড়ির কুকুরে, তবু ওই সাধু প্রণাম করা যাবে না, এইটা জেনে রাখবেন। একটু কড়া ইঞ্জেকশন ডোজটা একটু কড়া হয়ে গেল নাকি, আর দরকার আছে সমাজে এইরকম ইঞ্জেকশন। তো এইবার বলছে সাধু সাধু সাধু, কয়বার বলছে? আমার সাধু বললে তো অহংকারে খুব হয়। মহারাজ পরীক্ষিত একেতে ছিল রাজা, পাণ্ডু কুলোদ্ভব, এদিকে কি বলছে অর্জুনের নাতি ছেলে, অর্জুনের কি, যে ভগবান কৃষ্ণের সখা, তার নাতি ছেলে, তার অধিকারটা কেমন? সে ব্যক্তি বলছে মুনিবার, না না না, আমি সাধু হতে পারিনি, অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। আমাকে কি বলছেন সাধু? হ্যাঁ রাজন, আপনাকে সাধু বলছি কেন জানি? বলছে কি, আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম কথা আপনি বলিয়াছেন। পিতামহ কেটা কে? মহারাজ পরীক্ষিতের পিতামহ কে? পিতামহ মানে ঠাকুরদাদা। ঠাকুরদাদাকে অর্জুন। তো অর্জুনের চেয়েও ভালো কথা বলছে কে? মহারাজ পরীক্ষিত। মেমোরিতে ঢুকাতে হবে এইবার। এটা সনাতন ধর্ম। ফ্যান খাইয়া এই সনাতন ধর্মের এই শাস্ত্রীয় কথা বোঝার মতো যোগ্যতা আপনার হবে না। এটা বুঝতে হলে সাধনা করতে হবে। বুঝলেন? এই ফ্যান খাওয়া বেরেন এই কথাটা ঢোকার মতো যোগ্যতা আপনার হবে না। যদি আপনি সনাতনের এই কথা বুঝতে চান, আপনার সাধনা করতে হবে, সদ্গুরুর চরণে আশ্রিত হতে হবে। যদি গুরু কৃপা বলে আপনার হৃদয়ে সেই তত্ত্ব অবগত হতে পারেন, তবে যদি এই সনাতন ধর্মের এই কথাটা বুঝতে পারেন যে আপনার পিতামহর চেয়েও আপনি অতীব উত্তম কথা বলিয়াছেন। ঠাকুরদাদার চেয়ে ভালো কথা বলছে। কি ভালো কথা? যার রথের সারথি ভগবান কৃষ্ণ। কার রথের সারথি? অর্জুনের। খালি অর্জুনের রথের সারথি কৃষ্ণ? মিথ্যা কথা। এখানে যতজন আছেন, এই তো শুক্রবারের রথ। এই রথ কোন রথ? ওই রথে জগন্নাথ উঠেছে? মিথ্যা কথা। ওই কাষ্টের রথে আমার জগন্নাথ কোনোদিন উঠবে না। যদি কোনো ভক্তের এই দেহটাকে যদি রথে রূপান্বিত করে এই দেহরথের মালিক জগন্নাথকে করতে পারে, তাহলে এই দেহরথটাই আমার জগন্নাথ দেব পরিচালনা করে। হরি
রথের সারথি ভগবান কৃষ্ণ। অর্জুন জিজ্ঞাসা করছে কোনটা? যে মঙ্গলময় হরি যার রথের সারথি, যে অনন্ত কোটি মঙ্গল দাতা, সেই মঙ্গলময় শ্রীহরি যার রথের সারথি, সেই অর্জুন বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে তুমি বলো। কি শ্রীমদ্ ভগবদ গীতায় এটা আছে কিনা? তাহলে অর্জুন কোথায়? যে মঙ্গলময় হরি যার রথের সারথি তার কাছে বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে। যদি মঙ্গল না হতো তাহলে অর্জুনকে কি নির্দেশ দিত ভগবান? তাহলে অর্জুন ওখানে মূর্খতা প্রকাশ করেছে, অজ্ঞতা প্রকাশ করেছে, কৃষ্ণকে জানতে বুঝতে পারেনি, নিজেকেও জানতে পারেনি, সে কে আর কৃষ্ণকে। এই জন্য শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন আপনার পিতামহর চেয়েও আপনি অতীব উত্তম কথা বলিয়েছেন। কেমন উত্তম কথা? যার রথের সারথি ভগবান, তার সে বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে, আর আপনি বলেই আছেন কি কর্তব্য কর্মের কথা। কিং কর্তব্য? তাহলে আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য? আপনার কথাটা আপনি কর্তব্য কর্ম জানতে চেয়েছেন, তাহলে আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম কথা আপনার হয়েছে যে আপনি কর্তব্য কর্মটাকে কত প্রাধান্য দিয়েছেন। মহারাজ, যে ব্যক্তির অতি সন্নিকটে মৃত্যু, অবধারিত মৃত্যু,